গেস্টদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত সব মজার রান্নাগুলো করেছিলাম। অতিথি আপ্যায়ন করতে আলহামদুলিল্লাহ আমার সবসময়ই খুব ভালো লাগে। অনেক আপুই আমাকে কমেন্ট করেন আমি সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে আয়োজনগুলো করি আপনাদের সঙ্গে যেন একটু শেয়ার করি যাতে আপনারাও একটু ধারণা পান। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি একদম সকাল থেকে শুরু করছি। সকালে প্রথমে আমি ইলিশ মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম। যেহেতু বাড়িতে ছিলাম তো আলাদা আলাদা করে বেশি ভিডিও নিতে পারিনি। আমি একটু মরিচ পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজি করেছিলাম, একটু চিংড়ি মাছের দো পেঁয়াজা করেছিলাম। এরপর একটু করে নিচ্ছি কুনাফা। প্রথমে একটু চিনি দিয়ে এবং ঘি দিয়ে সিমাইটা একটু ভেজে নিয়ে এরপর গুঁড়ো দুধ দিয়েও ভেজে নিয়েছি, এরপর ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে সেট করে নিচ্ছি। প্রথম লেয়ারে খানিকটা সিমাই দিয়ে এরপর একটু ক্রিম দিয়ে আবার একটু সিমাইটা দিয়ে এতো কুনাফা রেডি হয়ে গিয়েছে। এরপর আলু ভর্তা করে নিয়েছি, সকালের খাবারটা দিয়ে দিব। তো আমি ভর্তাটা সবসময় বাটনায় করতে পছন্দ করি। আমার মেহমানদারির সুযোগ হয় প্রায় সময়ই আলহামদুলিল্লাহ। সকালে ছিল আলু ভর্তা, চিংড়ি মাছের দো পেঁয়াজা এবং ইলিশ মাছ ভাজা। এই খাবারগুলো সকালবেলায় এত ভালো লাগে। আর রোজার পরপর যদিও বেশি খাওয়া যায় না, তারপরে ওই যে আমরা অতিথি আপ্যায়নে কিন্তু কখনোই ত্রুটি রাখি না। এরপর দুপুরে রান্নাবান্না করব। তো প্রথমে আমি রোস্টের মুরগিটা একটু ভেজে নিচ্ছি। আমি রোস্টের মুরগিটা কখনোই খুব বেশি ভাজি না, আমি অল্প করে ভেজে নিই। খুব বেশি ভাজলে আমার কাছে কেমন ড্রাই মনে হয়। এখন আমি মশলাটা করে নিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা অল্প করে ভেজে নিই। এরপর মশলাগুলো দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, রোস্টের মশলা এবং বাটার মিল্ক। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমাকে দেখে অনেক আপুই কমেন্ট করেন, আপু আপনার রোস্টের কালারটা খুব সুন্দর হয়। আসলে কালার সুন্দর রাখার জন্য তরকারিটা খুব ভালো মতো কষানো প্রয়োজন এবং মশলার পরিমাণটা ঠিকঠাক মতো দেওয়া প্রয়োজন। এরপর আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। আর হয়ে আসার আগ মুহূর্তে আমি দিয়ে দিয়েছি এখানে পাউডার মিল্ক এবং পেঁয়াজের বেরেস্তা। রোস্টের গ্রেভিটা আপনার মজা হয় এই পাউডার মিল্কটা এবং এই পেঁয়াজের বেরেস্তাটা। এই পর্যায়ে আমার রোস্টটা একদম হয়ে গিয়েছে। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচটা ঝাল হবে না, শুধুমাত্র সুন্দর একটা গন্ধ আসবে। রোস্টটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটু কোরমা করে নিচ্ছি ডিমের। তো ডিমের কোরমার জন্য মশলাটা করে নিয়েছি। এখানে শুধুমাত্র একটুখানি রসুন বাটা দিয়েছি, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়েছি পাউডার মিল্ক। এই তো কুরমা রান্না করা কিন্তু একদম সহজ। একটু চিনি দিয়েছি যাতে হালকা মিষ্টি ফ্লেভার হয় সেজন্য। এখন আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার কোরমাটা এই পর্যায়ে একদম রান্না শেষ। আর এই তো আমি চাল ভেজে নিয়েছি, একটু তেজপাতা, এলাচ, দারুচিনি আর পেঁয়াজ দিয়ে। এরপর আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। তারপর চালটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। পোলাও ঝরঝরে হয় আপনার চালটা যত ভালো ভাজা হয়। আর এখন আমি গরুর মাংস বসিয়ে দিব। তো প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন আমি মাংসটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমি এভাবে হাতে মেখে মাংস রান্না করতে খুব পছন্দ করি। যদিও আমি কাঠি দিয়ে নাড়ছি, আমি হাত দিয়ে নাড়ছি না, কারণ হাতটা খুব বেশি জ্বালা করছিল সেজন্য। আর এই তো মাংসটা আস্তে আস্তে একদম চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনেক সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয়। আর এই পর্যায়ে আমার মাংসটা রান্না একদম হয়ে গিয়েছে। কালারটা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। গরুর মাংসের কালার সুন্দর না হলে আমার একদমই ভালো লাগে না। এরপর আমি সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। সালাদ ছিল, কুনাফা ছিল, গরুর মাংস, ডিমের কুরমা, পোলাও ছিল, রোস্ট ছিল। একদম সিম্পল আয়োজন। আর ইলিশ মাছ ভাজাটাও সকালে খানিকটা রয়ে গিয়েছিল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।